আল্লাহর নবী গারে হীরার ভিতরে সেজদায় পড়ে আছেন। জিব্রাইল তার 600 পাকা সম্মিলিত দেহ নিয়া কোরআনুল কারিমের সূরা আলাকের 5টা আয়াত নিয়া লৌহে মাহফুজ থেকে 600 পাকা 2 বার ঝাপটা টেনেছেন। 2 বার ঝাপটা টেনেছেন। লৌহে মাহফুজ থেকে জাবালে নূর আসতে 600 পাকা 2 বার ঝাপটা দিতে হয়েছে। একটা পাখা যদি একবার জিবরাইল আলাইহিস সালাম ঝাপটা মারে, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। কোরআন মানতে হবে দুনিয়ায়। তাহলে দুনিয়াতে আপনি কি কি মানছেন এই কোরআনের? বর্তমানে আমরা যারা জীবিত আছি, মাথার টুপি দিয়ে নামাজ পড়ে, জুমার নামাজ, তারাবি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বরাত, মেরাজ, কদর, ইসলামের অনেকগুলি কাজে আমরা ব্যস্ত। কিন্তু আমরা কয়টা মানিচ্ছি দুনিয়ার? কোন নামাজটা কি বাংলাদেশে কায়েম আছে? আছে? সুদ বন্ধ আছে? পর্দা ফরজ আছে? চুরি বন্ধ আছে? জেনা বন্ধ আছে? তাহলে কিছুই নাই। খালি 2টা কাম আছে বাংলাদেশত। একটা হলো খাতনা করা। কি? একটা 7 বছর বয়স হলি ইমানদারি ঘরের দ্বারা জন্মেছি, তার করে কাটার একটা বিধান আছে। এই কথা কর না কেন? আর একটা হলো একের কম দামের মুন্সি, বেশি টাকার মুন্সি দিয়ে মৌলবি দিয়ে বক্তৃতা চলে, কিন্তু বিয়ে কোনো পড়ায় কম দামের মুন্সিরা। এই গ্রামের দিকলা মসজিদের ইমাম মুয়াজ্জিন বা এমনি লামসা আরবি লাইনে পড়ে কোনো মুন্সি টাইপ একটু ডিগ্রি অর্জন করছে, ওর খুরকটা গেলে কোনো বিয়ে পড়ায় কি? ভিআইপি মুলুবি বক্তাক দিয়ে কোনো বিয়ে হয় না। কারণ কি? যে বিয়ে পড়া তো অত দামি মুলুবির দরকার। খাইলে না লামসাম দোয়া করবি। কি দোয়া? আল্লাহ এই মাত্র যে দুলা দুলহীনক বিয়ে পড়ালাম, শুভ বিবাহ সম্পাদন করলাম, আল্লাহ হজরত আলীর সাথে মা ফাতেমার যে বৈবাহিক সম্পর্ক আপনি তৈরি করে দিয়েছিলেন, প্রেম প্রীতি ভালোবাসা, এই রকম সম্পর্ক এই লুৎফর আর লুৎফনের মধ্যে করে দেন। আর একটা দোয়া করেছে, আল্লাহ এইমাত্র যে শুভ বিবাহ সম্পাদন হলো, আল্লাহ এদের ভেতরে আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার যেরকম সম্পর্ক আপনি তৈরি করে দিয়েছিলেন, এই রকম সম্পর্ক এই জসিমউদ্দিন আর জোসনার মধ্যে করে দেন। এই কম দামের মুন্সি দোয়া করে, তাই না? তারই ভেতর দেখা যায় শতকরা 95% স্বামী তার বউ ভাত দেয়। তার মানে দোয়া কবুল হয়ে গেছে। কথা কয় না বারে? হ্যাঁ, কিন্তু দোয়া কবুলের আবার শর্ত আছে। যে বিয়েগুলো পড়ান হচ্ছে এখন, এগুলো মনে করেন পালসার মোটরসাইকেল দিয়ে পড়ান হচ্ছে। পালসার আর কম দামের মুন্সি হলে কি হবে? দোয়া তো করিছে। এখন যে বর বিয়ে করেছে, যদি চিন্তা করে না বউ ভাল নয়, দেখতে শুনতে ভাল নয়, কথাবার্তা ভাল নয়, কিন্তু হুন্ডা দেশে পালসার 2 লাখ টাকা দাম। এখন যদি বউ ভাত না দেয়, যদি তালাক দেয়, তাহলে তো হুন্ডাও দেওয়া লাগে। তখন চিন্তা করে হুন্ডা দিলে মাস্তানি দেমো কাজ, সরবো কাজ। ওই হুন্ডার দোয়াই ওই দোয়া কবুল হয়ে আছে। হুন্ডা ছাড়া দিলে ওর দোয়াও কবুল নেই। এই 2টা জিনিস খালি বাংলাদেশে, তাছাড়া কিছুই নেই, কিছুই নেই। মাইকে তো ওই মাইক্রোফোনের সাউন্ড বেশি আছে এটার, অথচ এটার সাউন্ড কম হচ্ছে। এখন মুখ কি সবসময় এখানে লাগে দিয়ে থাকা যাবি ভাই? কন এই যা হচ্ছে আপনারা শুনে পাচ্ছেন না ভাই? একটু আরেকটু ভলিউম দাও। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হচ্ছে। কত বছর আগে? 1500। এই সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর গারে হীরায় এই কোরআন নাজিল হয়েছে। এই কথা কোন ঠিক কিনা? এখানে প্রথম আসে 5 আয়াত, তারপরে আস্তে 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 23 বছরে কোরআন নাজিল হয়েছে। প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে 1 নম্বর আয়াত, যেদিন রসুলের বয়স ছিল
39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে উনি গাড়ে হীরায় সেজদারত আছেন। আল্লাহ, এই পৃথিবীর মানুষকে বাঁচানো যাচ্ছে না, তারা অন্যায় অপকর্ম শিরক বিদআত অনেকগুলি অন্যায়ের সাথে জড়িত, এইভাবে যদি মারা যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জাতিকে বাঁচাতে হলে, এই সমাজকে বাঁচাতে হলে আল্লাহ তোমার পক্ষ থেকে একটা পথ দাও, একটা পথ দেখাও। এই বলে 37 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত গাড়ে হীরায় উনি ধ্যানমগ্ন হচ্ছেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লোকালয়ের বাহিরে গিয়া উনি পাহাড়ের গুহায় আল্লাহকে ডাকছেন, আল্লাহ ব্যবস্থা করে দাও দরকার। আল্লাহু আকবার। ঠিক 39 বছর 11 মাস 29 দিন রাত 12টা 1 মিনিটে রমজান মাসে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের বয়স এইমাত্র 12টা 1 মিনিট 40-এ পদার্পণ করেছে, এখন তুমি যাও, তাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির আমি সওদা তার কাছে পৌঁছায় দিতে থাকবো, তুমি তাড়াতাড়ি করে যাও। আমার হাবিব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ মক্কার থেকে একটু অদূরে জাবালে নূর পাহাড়ের গুহায় ধ্যানে আছে, তুমি তাড়াতাড়ি করে দাও, লৌহে মাহফুজ থেকে কথাগুলি নিয়ে আমার মুহাম্মাদের উপর নাজিল করে দাও। দরকার আল্লাহু আকবার। এক পাকা টানলে সেকেন্ডে 1,86,000 মাইল, তারই 600 পাকা 2 বার ঝাপটা দিছে। জাবালে নূর গাড়ে হীরার গেটেছে, জিবরাইল উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, নূরের ফেরেশতা, নূরের আলো, মাথায় পাগড়ি জুব্বা, ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গাড়ে হীরার দরজায় দাঁড়ানো, রসুল সেজদায় পড়ে আছেন। এত আলোকিত হয়েছিল এই গুহাটার অবস্থা, রসুলের চোখে ঝিলিক লেগেছে। জিবরাইল দরজায় দাঁড়িয়ে বলেছেন, মুহাম্মদ। এক ডাক দেওয়ার সাথে সাথে রসুল মাথা উঠালেন, দাঁড়িয়ে গেলেন। দেখেন, কে যেন মানুষের মতো, জিন্দিগিতে কোনোদিন দেখেন নাই, জিবরাইলকে দেখেন নাই, কিভাবে তার পরিচয় জানবে? রসুল দাঁড়ানো অবস্থায় রসুল দেখেন, জিবরাইলও তেনাকে দেখেন। আল্লাহ বললেন, জিবরাইল এই কথাগুলি আমার হাবিবকে পৌঁছায়া দাও। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রাসূল মুহাম্মদ যিনি হতে যাচ্ছেন প্রথম নবুয়ত পেতে যাচ্ছেন, উনি বললেন, আরবের লোক আরবি বোঝেন। ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আরবের লোক আরবি ভাষার উপর দখল ছিল। সাথে সাথে রসুল বললেন, মুহাম্মদ বললেন, আনা উম্মি, আর কোনো আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। আমার কোন আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আবার দ্বিতীয়বার রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমার আক্ষরিক জ্ঞান নাই। তৃতীয়বার জিবরাইল বলবেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল খামোশ, খবরদার, আমি তাকে তাম পৃথিবীর শিক্ষক স্বরূপ আমি তাকে তৈরি করব। ইন্নামা বয়স্তু মুআল্লিমান, আমি তাকে পুরা পৃথিবীর শিক্ষক তৈরি করতে যাচ্ছি। এই মানুষকে তুমি বিরক্ত করবা না, তুমি খবরদার আমার হাবিবের সাথে বেয়াদবি করবা না। তুমি তাড়াতাড়ি করে রসুলের বুকটা আর তোমার বুকটা একত্রে চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি মুহাম্মাদের বক্ষে পার করে দেব।